তো क्या से क्या हो गया ভাই, টিম ইন্ডিয়া কত ভালো পজিশনে ছিল, মাত্র 192 রানে ভাই ইংল্যান্ড টিমকে ভাই রুখতে পেরেছে আমাদের ভারতীয় দল। বিশেষ করে যেভাবে ভাই বোলিং করেছে ওয়াশিংটন সুন্দর, তবে তার প্রথমে যখন সিরাজ যেভাবে ভাই বোলিং শুরু করেছিল এবং ভাই বুমরাও ভালো বোলিং করেছে, কিন্তু ওয়াশিংটন সুন্দর ভাই একদম এক্সট্রা সিলেবাস হয়ে গেছে, আউট অফ সিলেবাস এসে যে বোলিংটা করলো ইংল্যান্ড টিম ভাই। বিশেষ করে আমরা যদি কথা বলি প্রথমে ভারতীয় টিমের বোলিংয়ের কথা, কারণ ঠিক আছে পরের দিকে আমাদের এখন আমরা একটু পিছিয়ে আছি, কিন্তু যদি প্রথমে বোলিংয়ের কথা বলি তাহলে ভাই তারা ভাই বুমরা এবং সিরাজকে ভাই প্ল্যান করে এসেছিল ইংল্যান্ড ব্যাটসম্যানরা, কিন্তু আমাদের থেকে ভাই আউট অফ সিলেবাস দিয়ে দিয়েছে তাদেরকে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ, নীতিশ কুমার রেড্ডিও ভাই প্রথম ইনিংসে 2টো উইকেট নিয়েছে এবং দ্বিতীয় ইনিংসেও ভাই একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে, ঠিক আছে না। তারপর ভাই ওয়াশিংটন সুন্দর বিশেষ করে ভাই যে বোলিংটা করেছে ভাই সবাইকে ভাই একদম ইমপ্রেস করে দিয়েছে ভাই, সিলেকশন কমিটি থেকে ভাই পুরো ভারতীয় ফ্যান্সকে ভাই ইমপ্রেস করে দিয়েছে। কিন্তু ভাই এই ভালো পজিশন থেকে এখন ভারতীয় টিমের এই করুণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখন 192 রানের পিছা করতে গিয়ে ভাই ভারতীয় দলের 58 রানে 4 উইকেট পড়ে গেছে। আর আরেকটা কথা ভাই না বললে পারছি না, ভারতীয় দল কি এটা ঠিক করেছে আকাশদীপকে ভাই নাইট ওয়াচম্যান পাঠিয়ে? এটা কি ঠিক করেছে? আমার মতে কখনো না, কারণ আমরা দেখেছি এর আগেও ইংল্যান্ড টিম যখন এই অবস্থায় ছিল নাইট ওয়াচম্যান তারা ভাই পাঠায় না, তারা মেইন ব্যাটসম্যানও পাঠায়। আমরা দেখেছিলাম যে হ্যারি ব্রুককে তারা পাঠিয়েছিল, তো সেই জায়গাতে যদি তারা আকাশদীপকে না পাঠিয়ে ঋষভ পান্তকেই পাঠাতো তাহলে ভাই আকাশদীপ থাকতো এবং একটা উইকেট থাকতো, পরে আকাশদীপ লাগলে ভাই 4-6 মারতে পারতো যদি দরকার পড়তো। কিন্তু ভাই এখন উইকেটও একটা পড়ে গেছে, 4টি উইকেট। কিন্তু আমি এখানে কথা বলবো ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা ভাই করণ নায়ারের কথা। পুরো সিরিজে যেভাবে সে খেলেছে, ঠিক আছে অনেকে তাকে নিয়ে ভাই প্রশ্ন তুলছে এবং সমালোচনা করছে যে সে এক সময় বলেছিল যে ডিয়ার ক্রিকেট প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স, কিন্তু তাকে চান্স দেওয়ার পরেও তাকে ভাই সে এত বড় স্কোর করতে পারেনি। তবে ভাই আমার মতে এতটা খারাপও খেলেনি পুরো সিরিজে যদি কালকের ম্যাচটা বাদ দিয়ে দেই, কারণ কালকের ম্যাচে যেভাবে খেলেছে ভাই পুরো রাগ ধরে গেছে যেভাবে খেলেছে। এই বলটা সে ভাই একদম ছেড়ে দিয়েছে, লিভ করে দিয়েছে, ওটা লিভের বলই ছিল না। আর সে যদি আউট হতো না তাহলে ভারতীয় টিমের এই অবস্থা হতো না। প্রথমে শুভমন গিল আউট হলো এবং তারপরে আকাশদীপ, আর যদি করণ নায়ার আউট না হতো তাহলে ভাই শুভমন গিলকেও আসতে হতো না আর আকাশদীপকেও ভাই আউট হয়ে যেতে হতো না। তো পুরোটা হয়েছে করণ নায়ারের জন্য। কি সুন্দর একটা পার্টনারশিপ হয়েছিল কেএল রাহুল এবং করণ নায়ারের মধ্যে। আমরা দেখেছি ঠিক আছে জয়সওয়াল প্রথমে সস্তায় আউট হয়ে গেছে, ঠিক আছে সেটা মানা যায় ভাই, সে এই ম্যাচের প্রথম ইনিংসও ভাই সে ভালো খেলেনি, জোফরা আর্চার আউট করে দিয়েছে। আর কালকের ম্যাচের সেকেন্ড ইনিংসেও ভাই তাকে আউট করে দিয়েছে ভাই জোফরা আর্চার একটা বাউন্স দিলে, অতটা বাধা হয়নি কারণ বাকি ব্যাটসম্যানরা যদি খেলতো, কারণ 192 রানই ইংল্যান্ড ব্যাটসম্যানরা বানাতে পেরেছে এবং আমাদের 193 রানের প্রয়োজন ছিল। খারাপ একটা সিদ্ধান্তের কারণে এই অবস্থা হয়ে গেছে ভাই, 58 রানে 4 উইকেট হয়ে গেছে। তবে আজকে ভারতীয় টিমকে ভাই ভালো করে খেলতে হবে, বিশেষ করে কেএল রাহুলকে ভাই দাঁড়িয়ে থাকতে হবে এবং ঋষভ পান্তকেও ভালো খেলতে হবে। গত ইনিংসে দেখেছি, অর্থাৎ এই ম্যাচের প্রথম ইনিংসে আমরা দেখেছিলাম যে তারা একটা শর্ট রান নেওয়ার কারণে ঋষভ পান্ত আউট হয়ে গেছে। তবে আজকে ভাই ভালো খেলতে হবে তাদেরকে, বাকি আমাদের কাছে ব্যাটসম্যান নেই। যদি কেএল রাহুল বা ঋষভ পান্ত যদি কেউ আউট হয়ে যায় 1 ঘন্টার ভিতরে তাহলে ভাই টিম হয়তো মুশকিলে পড়তে পারে। তো আমার মনে হয় ভারতীয় টিমকে প্রথমে 1 ঘন্টা ভালো করে খেলতে হবে, ঠিক আছে না, 1 ঘন্টা ভালো করে খেলতে হবে। তারপর আমাদের কাছে জাডেজা আছে, নীতিশ কুমার রেড্ডি আছে যদিও ফর্মে নেই, তারপর ওয়াশিংটন সুন্দর আছে। রান আর বেশি দরকার নেই, 135 রানেরই মাত্র প্রয়োজন আছে। কিন্তু ভাই প্রথমে 1-1.5 ঘন্টা ভাই ভারতীয় টিম অর্থাৎ কেএল রাহুলকে এবং ঋষভ পান্তকে ভালো করে খেলতে হবে। তবে এটা একটা তোমাদের কাছে কোয়েশ্চেন, তারা কি অর্থাৎ ভারতীয় টিমের যারা পাঠিয়েছে আকাশদীপকে, তারা কি ঠিক করেছে আকাশদীপকে নাইট ওয়াচম্যান পাঠিয়ে? তোমরা বলে দাও, কারণ ইংল্যান্ড টিম বা অন্য কোনো টিম তো ভাই এই নাইট ওয়াচম্যান করে না, কিন্তু আমাদের টিমে এই নাইট ওয়াচম্যান 2টো উইকেট পড়ে গেলে নাইট ওয়াচম্যান, 1টি উইকেট পড়ে গেলে নাইট ওয়াচম্যান পাঠিয়ে দেয়। তো আমার মনে হয় এটা ঠিক হয়নি হয়তো। তবে ভাই মানতে হবে আকাশদীপ অনেক সময় ভালো ডিফেন্স করেছিল, কিন্তু এক সময় একটা বলে সে আউট হয়ে যায়, বেন স্টোকসের ভাই দুর্দান্ত বোলিং করেছিল। তবে ভাই এই সিরিজটা যদি জিততে পারে তাহলে আমাদের 2-1 ভাই লিড হয়ে যাবে। তো ভারতীয় টিমকে ভাই এই ম্যাচটা যে কোনো উপায়ে জিততে হবে, কারণ রান তো বেশি প্রয়োজন নেই, তাদেরকে একটু সামলে খেলতে হবে। তো তোমাদের কি মনে হয় ভারতীয় টিম কি এই ম্যাচ জিততে পারবে? তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং যা ইচ্ছা করে দিও। মিলছি আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।